সন্দেশখালীতে ইডির অফিসারদের ওপর হামলার এক সপ্তাহ পার হয়ে গেল। কোথায় অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান? অমিত শাহর মন্ত্রক রিপোর্ট তলব করেছে, রাজ্যপালের কড়াকড়ি, তারপরও কোনো ধরপাকড়ের কোনো চিহ্নই নেই। ইডি আধিকারিকদের পিটিয়ে বহাল তবিয়তে ঘুরছেন অভিযুক্তরা। কার প্রশ্রয়ে? ডিজির কড়া বার্তার পরেও কেন অধরা শেখ শাহজাহান? পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ইডির। কারো নির্দেশে নিষ্ক্রিয় কি রাজ্য পুলিশ, নাকি তৃণমূল বিধায়কদের দেওয়া প্রতিরোধের হুঁশিয়ারিকে ভয় পাচ্ছে পুলিশ? এখনো কেন হাত গুটিয়ে রয়েছে পুলিশ? কি আড়ালের চেষ্টা চলছে? ঘিরছে ইডি, তৎপর কেন্দ্রীয় বাহিনীও। চাপ বাড়লেও কেন চুপ রাজ্য পুলিশ? দিল্লিকে জিরো অ্যারেস্টের রিপোর্ট দেবে কি নবান্ন? এই প্রশ্নই উঠছে। এদিকে ইডির উপর হামলার পর উধাও সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। একসময় সিপিএম করতেন এই শেখ শাহজাহান। শাসনের মজিদ মাস্টার বলছেন, শাহজাহান সিপিএম করলেও বড় নেতা ছিলেন না। মাস্টারের দাবি, সিপিএম থেকে যারা তৃণমূল বা বিজেপিতে গেছে তাদের উপর নিয়ন্ত্রণ নেই বলেই দুর্নীতিতে জড়িয়েছে। TV9 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আর কি বললেন শাসনের মজিদ মাস্টার, দেখুন। শেখ শাহজাহানের নাম এই সেদিনকে শুনলাম কাগজে। তার আগে শেখ শাহজাহান বলে কেউ ওই সন্দেশখালীতে ছিলেন আমার জানা নেই। সিপিএমের আমলে ওরকম কোনো লোকের নামও শুনিনি। মানে নাম শোনার মতো কোনো লোক নন। সিপিএম করতেন কি করতেন না সেটা ওখানকার যারা সিপিএমের নেতৃত্ব তারাই বলতে পারবেন, আর ঊর্ধ্বতন নেতৃত্ব বলতে পারবেন। যারা সিপিএম করতো তাদের একটা অংশ দল বদল করে তৃণমূল বিজেপিতে গেছে। বামফ্রন্টের আমলে বা বিশেষ করে সিপিআইএম পার্টিতে যারা সদস্য ছিল, পার্টির সাংগঠনিক কায়দায় তাদের উপর নিয়ন্ত্রণ রাখা হতো বা থাকতো, ফলে সেখানে তো দুর্নীতি করার সুযোগ তেমন ছিল না। নিশ্চয়ই তো নিয়ন্ত্রণের অভাব। নিয়ন্ত্রণের অভাব না থাকলে এটা হতে পারছে কি করে? কোনো জিনিস যখন ঘটে তখন সেটা নিয়ন্ত্রণের বাইরে গেলেই তো সেটা ঘটে। এদিকে শেখ শাহজাহানের দরাজ প্রশংসায় জ্যোতিপ্রিয় কন্যা। বিভিন্ন সংবাদ মাধ্যমে শাহজাহানকে সমাজকর্মী বলে সার্টিফিকেট দিয়েছেন তিনি। সন্দেশখালীর বিধায়কের সুরেই শাহজাহান স্তুতি বালু তনয়ার। আদালতে ইডির দাবি, SSKM বালু কন্যার কাছে একটি চিঠি উদ্ধার হয়। সেই চিঠিতে নাম ছিল শঙ্কর আড্ডর এবং শেখ শাহজাহানের। আদালতে এরকমই দাবি করেছে ইডি। শাহজাহানের কেশাগ্রহ কেউ ছুঁতে পারবে না, জুন মাসেই বলেছিলেন বালু। আর বাবার সুরেই শাহজাহানের প্রশংসায় পঞ্চমুখ বালু তনয়া। সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। সৌরভ, ঠিক কি বললেন না জ্যোতিপ্রিয় কন্যা শেখ শাহজাহান সম্পর্কে? দেখো, বিভিন্ন জায়গায় জ্যোতিপ্রিয় কন্যা যে প্রতিক্রিয়া দিচ্ছেন, সেই প্রতিক্রিয়া থেকে তিনি বারবার একটা কথাই বলার চেষ্টা করছেন যে শেখ শাহজাহান সমাজকর্মী। প্রিয়দর্শিনী মল্লিক দরাজ সার্টিফিকেট দিচ্ছেন কখন না, যখন জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে যে চিঠি উদ্ধার হয়েছে সেই চিঠিতে শেখ শাহজাহানের নাম ছিল, সেই চিঠিতে শঙ্কর আড্ডর নাম ছিল। তার সূত্র ধরে ইডি তদন্তে নামে এবং সেখানে গিয়ে দুক্ষেত্রে দু জায়গাতেই আক্রান্ত হয়। ফলে কোথাও কিন্তু দুয়ে দুয়ে চার হচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে প্রাপ্ত চিঠি, সেখানে শেখ শাহজাহানের নাম, সেখানে শঙ্কর আড্ডর নাম, সেখানে শঙ্কর আড্ড গ্রেপ্তার। শেখ শাহজাহান আজ 7 দিন হয়ে গেছে, 7 দিন ধরে তিনি নিখোঁজ, পলাতক। তাকে নিয়ে সারা রাজ্যে যখন একটা শাহজাহান পালা চলছে, যেখানে প্রতিদিন আমরা কোথাও না কোথাও নতুন নতুন নাটকীয় মোড় দেখছি। কোথাও দেখছি, কখনো দেখলাম আমরা যে রাজভবন চাপ দিচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চাপ দিচ্ছে, কিন্তু রাজ্য পুলিশ খোঁজ পাচ্ছে না। ডিজি আশ্বাস দিচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। নাকা চেকিং যা হচ্ছে, সেই নাকা চেকিং দেখেও বিরোধীরা বলছেন ন্যাকা চেকিং হচ্ছে। ফলে সব মিলিয়ে যখন এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই মুহূর্তে প্রিয়দর্শিনী মল্লিকের যে বক্তব্য, তাতে কিন্তু এই বক্তব্যটা আরও প্রতিষ্ঠিত হলো যে রেশন দুর্নীতির সঙ্গে নিশ্চয়ই কোথাও না কোথাও শেখ শাহজাহানের যোগ আছে। তাই আজ এবং কোথাও গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যার এই মন্তব্য কেন্দ্রীয় এজেন্সির হাতে কি নয়া অস্ত্র তুলে দিচ্ছে, এই প্রশ্নটা উঠছে। অনেক ধন্যবাদ সৌরভ। সন্দেশখালীর হামলা নিয়ে তথ্য দিয়েছেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। তদন্ত চলছে, পদক্ষেপ নেওয়া হবে। রাজ্যের 2 সচিবের সঙ্গে বৈঠকের পর এরকমই জানিয়েছেন রাজ্যপাল CV আনন্দ বোস। গতকাল রাজ্যপালের তরফে রাজভবনে যান মুখ্য সচিব VP গোপালিকা এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। প্রায় 1 ঘন্টা 40 মিনিট রাজভবনে ছিলেন তাঁরা। Meeting of the Chief Secretary and the Home Secretary
was as directed by my esteemed constitutional colleague, the Chief Minister. What they conveyed to me, the background of the harassment of the ED and the reasons why it is delayed has been explained to me. I am convinced, since the investigation is going on, I don't want to reveal the details. We should not act in haste and repent at leisure. We should be slow and steady. Action will be there. This is a fact-finding, data gathering, analyzing time. That is over. Action will be there.